আড্ডার জায়গা বা বাসে ওঠার মতো তুচ্ছ ঘটনায় বারবার বড় সংঘর্ষে জড়াচ্ছে ঢাকা কলেজ, সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। অথচ এসব সংঘর্ষের ঘটনার কোনো কলেজ কর্তৃপক্ষই জড়িতদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। দিনের পর দিন এসব সংঘর্ষের কারণে নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভোগে আতঙ্কে, পড়তে হয় চরম ভোগান্তিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একজন ছাত্রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে শিক্ষার্থী, পুলিশ সহ অনেকেই আহত হন। এর আগে 15 এপ্রিল ফেসবুকে বাকবিতণ্ডা থেকে আরেকটি সংঘর্ষ। প্রতিনিয়তই এমন সংঘর্ষে জড়াচ্ছে ঢাকা কলেজ, সিটি ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। বারবার সংঘর্ষে জড়ালেও কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি কোনো কলেজ কর্তৃপক্ষই। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এবং ধানমন্ডি এলাকায় এসব সংঘর্ষে অতিষ্ঠ জনজীবন। অনেক অবস্থা খারাপ থেকে মারামারি দুর্ঘটনা হয়, আমাদেরও জানার রিস্ক। ঢাকা কলেজ, সিটি কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের এসব সংঘর্ষে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। তারা বলছেন এর একটি স্থায়ী সমাধান দ্রুতই করা হোক, সেই সঙ্গে এসব সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হোক কঠোর ব্যবস্থা। এসব কলেজের সাধারণ শিক্ষার্থীরা বলছে, কখনো আড্ডার বসার জায়গা, কখনো বাসে উঠা, কখনো বা প্রেম সংক্রান্ত বিষয়ে দু একজন সংঘর্ষের সূত্রপাত করে, পরে জড়িয়ে পড়ে অন্য শিক্ষার্থীরা। মেইনলি হচ্ছে আমাদের গুটি কয়েকের জন্য হচ্ছে একটা কলেজের বদনাম হচ্ছে। ইগল লড়াই থেকে হচ্ছে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আমাদের শিক্ষার্থী যারা জড়িত তাদের তথ্যপাত আমাদেরকে দিবেন, প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তাদের বিরুদ্ধে আমরা কলেজ প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, এটা আমরা সবাই চাই। কারণ বারবার এই শিক্ষা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করছে। সংঘর্ষ এড়াতে 3 কলেজের প্রশাসনের মধ্যে সার্বক্ষণিক সমন্বয়ের আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।